নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। গড়াইমারি আরিয়ার সাইদুল ইসলামী মাদ্রাসায় ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এই চিকিৎসা নিতে হাজির ছিলেন প্রায় 200 জনেরও বেশি রোগী। আমাকে খুব ভালো লাগছে। তো ডোমকলের সঙ্গে আমার সম্পর্ক 2020 সাল থেকে। এই 4 বছরে আমি ডোমকলের ক্রমান্বয়ে উন্নতি দেখেছি। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন ইচ্ছা ফাউন্ডেশন এবং অন্যান্যরা মানুষের পাশে থাকছে। সেটা খুব ভালো কোয়ালিটির চক্ষু পরীক্ষা শিবির হোক বা রক্তদান বা বস্ত্রদান, সর্বেতেই যে আমাদের দমকল মহকুমা তথা মুর্শিদাবাদ জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের পাশে আছে। এছাড়া আমরা বহুদিকে উন্নতি করছি। আমাদের দমকল মহকুমা তথা মুর্শিদাবাদ জেলার সাংবাদিকরা কলম, নিউজ 18 বাংলা, সিএন তথা বিভিন্ন চ্যানেলে তাদের খবর জায়গা পেয়েছে। আমাদের যারা লেখক, যারা শিল্পী, তারা তাদের সৃজনশীলতার মাধ্যমে নিজেদের এবং দমকলের মান উন্নয়ন করেছেন। সেই সঙ্গে আমরা দমকল ও নেপালের মধ্যে একটা সংযোগ গড়ে তুলেছি। এখানে খুব ভালো কোয়ালিটির চক্ষু পরীক্ষা শিবির চলছে এবং বেশিরভাগ সমস্যা এখানে একটা ভালো চেম্বারে যে পরিষেবা দেওয়া হয়, এখানে সেই পরিষেবা দেওয়া হচ্ছে। বেশিরভাগ সমস্যা এখানেই সমাধান হয়ে যাচ্ছে। যে অল্প কিছু কেসে যেখানে মানুষকে নেপাল বা অন্যান্য জায়গায় পাঠিয়ে চিকিৎসা করাতে হবে, সেখানেও আমরা তাদের সহায়তা করছি। আমরা দমকল মহকুমা, মুর্শিদাবাদ জেলার মানুষ সবাই একসঙ্গে থেকে আমরা এগিয়ে যাব, মানুষের পাশে থাকব। মুর্শিদাবাদ জেলাকে, দমকল মহকুমাকে ভারতবর্ষ তথা পৃথিবীর মানচিত্রে স্থান করে দেব। আজকে আমরা এখন উপস্থিত আছি গড়াইমারি মাদ্রাসায় ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প যেটা হয় সারা বিভিন্ন প্রান্তে ডোমকল সাব ডিভিশনের। আজকে গড়াইমারি মাদ্রাসায় এখানে আমরা অসংখ্য রোগী আসছে, তাদেরকে চিকিৎসা করাচ্ছি। নেপাল থেকে ডাক্তারবাবুগণ এখানে এসে চিকিৎসা করছে, তাদের প্রাথমিক যে সমস্যা তার সমাধান হচ্ছে। তার বাইরেও যদি অতিরিক্ত কোনো সমস্যা থাকে নেপালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা করা যাবে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ডোমকলের প্রাক্তন এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী। তিনি বললেন যে নেপালের সঙ্গে ডোমকলের একটা যোগাযোগ তৈরি হচ্ছে বা হয়েছে, সেটা একটা ভালো দিক। আগামী দিনে ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমানের মতো জায়গায় কোনো ক্যাম্প করা যায় কিনা সেই দিকটা আমরা ভাবছি। বিগত দিন থেকে এই কাজগুলো আমরা করে আসছি। আগামী দিনেও ফ্রি চিকিৎসা জন্যে ক্যাম্প বা চক্ষু পরীক্ষা শিবির আমরা করব। অন্যান্য নানা সামাজিক কার্যকলাপ, বস্ত্র বিতরণ বা রক্তদান আমরা এগুলোও করে থাকি। তো আজকে যে জায়গায় আমরা করছি, বিশেষ করে গড়াইমারি মাদ্রাসা, সেই মাদ্রাসার আমরা সহযোগিতা পেয়েছি, তাদের ব্যবস্থাপনায় এই আয়োজন সম্ভব হয়েছে। তাদেরকে এবং সেই কর্মকর্তাকে গড়াইমারি মাদ্রাসা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।